ফাইনালি চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মোড়ে। প্রতিবারের মতো দক্ষিণেশ্বর মোড়েই আমাদের সব বাইকরা দাঁড়িয়ে থাকে। এখানে 3টে বাইক আছে, এখানে মেঘা আছে। তোমার নাম কি? স্নেহা। আমাদের আবার দেখা হয়েছে। এই পরপর 3টে বাইক রয়েছে, আর রাইডাররা সবাই এখন এমার্জেন্সিতে গেছে। তো এমার্জেন্সি থেকে ফিরুক, তোমার রাইডারদের সাথে আবার ফিরে দিচ্ছি। আর রাতের বেলায় আর সেভাবে ব্লগ করছি না, কারণ এই অন্ধকারে সেম রাস্তা আমরা একদম আরামবাগে গিয়েই মোটো ব্লগ সেট আপ স্টার্ট করবো। তো সাথে থাকো। এই যে দীপায়নও চলে এসছে, এই যে ভাই পুরো রেডি। আর এখানে আছে অনির্বাণ, এই যে অনির্বাণ রয়েছে। তো চলো, রাস্তা যেতে যেতে অনেক কথা হবে, অনেক গল্প হবে। সাথে থাকো আর দেখতে থাকো। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কতটা ফগ হয়ে রয়েছে। এখন সময় প্রায় বাজে 5:30, 5:32। মারাত্মক লেভেলের ফগ। তো এই ফগের মধ্যে সেইভাবে গাড়ি স্পিড আপ করা যাচ্ছে না। গাড়ি এখন প্রায় 40-45-এর মধ্যে চলছে, কারণ রিস্ক একটা ফ্যাক্টর থেকেই যায়। তো আজকের আমাদের জার্নি হচ্ছে গনগনি। জাস্ট আমরা ডানকুনিটা ক্রস করে এসেছি। এবার আমরা যাব হচ্ছে আরামবাগের দিকে। আরামবাগ থেকে বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর হয়ে সোজা গড়বেতা। দেখো সামনের অবস্থাটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। একজন সামনে যদি না থাকে সত্যি খুব প্রবলেম হয়ে যাচ্ছে। সিঙ্গেল হয়ে সামনের দিয়ে বাসগুলো মোটামুটি নর্মাল স্পিডেই চলছে, রাস্তারও কাজ হচ্ছে বাদিকে। তো সামনে কোথাও দাঁড়াতে হবে, কারণ বাচ্চা রয়েছে আমার পিছনে। আমি 3 জন, বাদবাকি সবাই রাইডাররা 2 জন করে আছে। তো এত কুয়াশার মধ্যে একটু চাপ হয়ে যাচ্ছে। একটু আলোটা ফুটুক, সামনে কোথাও দাঁড়াই, তারপরে আবার রাইডটা স্টার্ট করা যাবে। সো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। পার্থ বন্ধু সবার, যদি ভিডিওটা শেষ অবধি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, একটা ছোট করে কমেন্টস করে দিও। আর কি চাই, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশানটা অন করে দিও। চলো সামনে কোনো চায়ের দোকান থেকে দাঁড়াই। সকালবেলা এখন প্রায় বাজে 6:45, 6:45 না মনে হয় 6:05। সো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন কুয়াশা পড়েছে, আর মারাত্মক লেভেলের ঠান্ডা। মানে কালকে কলকাতায় বৃষ্টিটা হয়ে এত পরিমাণে কুয়াশাটা পড়েছে, মানে আর নেওয়া যাচ্ছে না। মানে সামনে পুরো ভিজিবিলিটি 0 হয়ে গেছে। তো এখানে একটুখানি আমরা চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি। চা মা খেয়ে আবার স্টার্ট করবো। এখান থেকে যতদূর সম্ভব 27 কিলোমিটার মতো রয়েছে আমাদের আরামবাগ। দেখে নি একবার, 26 কিলোমিটার মতো রয়েছে আরামবাগ। তো এবার একটুখানি মোটোব্লগ করার ইচ্ছা হচ্ছে, কারণ এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আর আলো ফুটে গেছে। তো চলো চাটা খেয়ে তারপর মোটোব্লগে আসছি। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা লাগছে। কি রে বাবা, অলোকে অলোকে বুম বুম করে দাও, বুম বুম। ওই যে কথাটা বললো, কথাটা ক্যাপচারই করলে না। বলছে পুরো আইসল্যান্ডের মতো লাগছে। কেমন লাগছে বাবু, কেমন লাগছে? আর কেমনই লাগবে, আর কেমন ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। এই হলো রাইডারদের লাইফ, এই হলো ইউটিউবারদের লাইফ। এত ঠান্ডার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, এত কুয়াশার মধ্যেও রাইড করতে। এই মজাটা অন্যরকম। হ্যাঁ রিস্ক থাকে, বাট এটা একটা এক্সপিরিয়েন্স, এটা লাইফ টাইম মনে থাকবে। তো চলো আগানো যাক। আমার হেলমেটে অ্যান্টিফগটা মারা আছে বলে খুব একটা বেশি সমস্যা হচ্ছে না, বাট দীপায়ন, অরিন্দমদের খুব সমস্যা হচ্ছে। দীপায়ন তাও রাইড করে, অরিন্দম তো সেইভাবে রাইডও করে না। তো সামনের
অবস্থাটা একবার জাস্ট তোমরা দেখো আর ভাবো যে কি অবস্থা। রাস্তার ডান দিকে কাজ হচ্ছে, একটা রাস্তা দিয়েই আপ ডাউন হচ্ছে, মানে খুব বাজে অবস্থা। কলকাতায় এত কুয়াশা পড়ে না, এটা কুয়াশা না ধোঁয়াশা সত্যি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। কালকে বৃষ্টির জন্য হয়তো এরকম অবস্থা হলেও হতে পারে, বাট লিটারেলি সামনে পুরো জিরো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আজকে সকাল থেকেই একটা প্রবলেম হচ্ছে, যেটা বাইকের বাঁদিকে যে ফগ লাইটটা আছে, ফগ লাইটটা জ্বলছে না, শুধু ডান দিকের ফগ লাইটটাই জ্বলছে। তো ফগ লাইটের যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক রাস্তায় পড়ছে না। আমারও দেখতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু হেলমেটের ভাইজার নামানো রয়েছে। তাই আমি দীপায়নকে বললাম সামনে লিড করতে, আমরা পরপর ওকেই ফলো করছি। তো ম্যাপ মোটামুটি সবার ফোনেই লাগানো রয়েছে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে আরামবাগ যাব, আরামবাগে গিয়ে একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করব, যেখানে আমরা পুরুলিয়াতে যাওয়ার সময় ব্রেকফাস্ট করেছিলাম। তারপর আমরা একটু জয়পুর ফরেস্ট ঘুরে দেন আরামসে আগাবো আমাদের গড়বেতার দিকে। তো বন্ধুরা সাথে থাকো, কেমন লাগছে সেটা জানিও। মানে সামনের দিকে কেউ সাইকেল চালিয়ে আসলো সেটাও বোঝা যাচ্ছে না, এতটাই কুয়াশা। আমি তোমাদেরকে বলবো তোমরা কেউ এরকম কুয়াশা হলে রাইড করো না। যারা ফার্স্ট টাইম রাইড করছো, যাদের এক্সপিরিয়েন্স নেই, তারা রাইডে বেরিও না। একটু কুয়াশাটা কাটুক তারপর বেরিয়ে। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন কিছু করার নেই। যদি এরকম ওয়েদার হতো আমরাও বেরাতাম না, কিন্তু যেহেতু বেরিয়ে পড়েছি আর যেহেতু গ্রুপে আছি, সাথে আমাদের দুটো ভাইরা আছে, তাই আর অতটা রিস্ক নিচ্ছি না, অতটা টেনশন নিচ্ছি না। যা হবে দেখা যাবে, আগাতে থাকি, হারকে আগে জিতে। সকাল থেকে শুধু একটা গানই মাথায় আসছে, ওই ঘিরে ধরে কুয়াশা যখন, কিন্তু গানের লিরিক্স লাইন কোনোটাই আমার মুখস্থ নেই, তাই আমি আর গাইতেও পারছি না। কিন্তু ব্রেকফাস্ট টেবিলে গিয়ে গানটা একবার আমি হলেও শুনবো। তো চলো ডাইরেক্ট ব্রেকফাস্ট টেবিলেই তোমাদের সাথে গিয়ে কথা বলছি, একবারে আরামবাগ পৌঁছেই তোমাদের সাথে গিয়ে কথা বলছি। আর সাথে থাকো শেষ অবধি। বেশি বড় ব্লগ করব না তোমাদের জন্য, মিডিয়ামই মোটামুটি 20-22 মিনিটের একটা ছোট ব্লগ করব। না, 20-22 মিনিটটা অনেকটাই বড় হয়ে যায়, চেষ্টা করবো তার থেকেও ছোটো ব্লগ করার। কিন্তু তোমরা শেষ অবধি সাপোর্ট করো, তাহলে আমরাও যতটা পারবো তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, সুন্দর সুন্দর জায়গা ভিজিট করব। সো এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে একবারে আরামবাগে গিয়ে। লাগছে কতটা দেখতে পাচ্ছিলিস কিছু রাস্তায়? আমার পিছনে গেছে রাজপুত ধাবা। রাজপুত ধাবায় ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছি। এখনো অবধি কফিটা শুধু অর্ডার করেছি, তারপর ব্রেকফাস্ট অর্ডার করবো। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো, কারণ বাইরে তোমরা দেখলেই মারাত্মক পরিমাণে কুয়াশা। তাই কিছুক্ষণ এখানে স্টে করলে কিছুটা হালকা হয়ে যাবে, তাহলে আমরা জয়পুর ফরেস্টের ভিউটা একটু পাবো। কারণ এখন সবে সময় বাজে 7:10। তো ভালো স্পিডে মোটামুটি আমরা টেনেছি গাড়ি, অ্যাভারেজ 50-60 যেরকম রাস্তা বুঝেছি সেরকম আমরা বাইক চালিয়েছি। জাস্ট আরামবাগটা ক্রস করেই 2-2.5 কিলোমিটারের মধ্যেই আমাদের এই ধাবাটা পড়ে। তো ধাবাটায় ব্রেকফাস্টের পালা। এই যে আমাদের কফি চলে এসছে, এখন ফটোগ্রাফি করছে মেঘা। সুন্দর কফি চলে এসছে, আর এরকম ওয়েদার। ও এই হলো সকালের ব্রেকফাস্ট, আলুর পরোটা,
একটা তরকারি আর চাটনি, স্যালাড। আমরা তিনজনের জন্য দুটোই নিয়েছি। আর এখানে আছে একটা ডিম টোস্ট আর 2 প্লেট আলুর পরোটা। তো বাবা খেয়ে নাও তাড়াতাড়ি। বন্ধুরা এখানে অনেক স্টিকার লাগানো দেখে আমার বাবুর এখন ইচ্ছা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের স্টিকারটা এখানে লাগাচ্ছে। আর মেঘালয় রাইডারের স্টিকারও পড়ে গেছে এখানে, আর সাথে নিচে পার্থবন্ধু সবার স্টিকার। পরপর অনেকগুলো স্টিকার এখানে লাগানো রয়েছে। তো বাবা এবার শান্তি হয়েছে? ব্যাস, পুরোভাবে হয়নি এখনো? ঠিক আছে, তো যেখানে যেখানে লাগানোর ইচ্ছা হবে সেখানে লাগিয়ে দিস, ঠিক আছে? সো ফাইনালি চলে এসেছি আমরা জয়পুর ফরেস্টে। এই জয়পুর ফরেস্টের ভিউ, আর এখানে রয়েছে বনলতা রিসর্ট। তো আমরা আগের বার যখন জয়পুর ফরেস্টে এসেছিলাম তখন তোমাদেরকে বনলতা রিসর্টটা ঘুরে দেখিয়েছিলাম। যদি সেটা না দেখে দেখো আই বাটনে আসছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইলো, সেটা একবার চেক করে নিতে পারো। জাস্ট 2 মাস আগে আমরা এই জায়গাটা দিয়ে ঘুরে গেছিলাম। 3 মাস আগে বাবু ঠিক করে দিয়েছে, 3 মাস আগে আমরা জাস্ট এই জায়গাটা দিয়ে ঘুরে গেছি। আবার আসলাম, কারণ এই পথ দিয়েই আমরা যেতে হবে গনগনি। আমরা এখন বনবেশ্বরে ঢুকবো না, আমরা জয়পুর ফরেস্ট ভিজিট করবো। জয়পুর ফরেস্টে আগের বার এসে আমার বউয়ের ফোনটা ভেঙে গেছিলো, একদম নতুন ফোন, ভালো মনে দেয়নি তাই ভেঙে গেছে, টাটকা টাটকা ভেঙে গেছিলো। তাই আবার তাই এখন ও ফোন আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অলরেডি ভয়ের চোটে। যা ঠান্ডায় থাকে, একদম বসে পড়েছে, বসে পড়ে এখন খুঁজে বেড়াচ্ছে হার। একটু বনলতা রিসর্টের ভেতরটা ভিজিট করতে আসলাম। আমার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে রিসর্টের ঝিলটা। আর এখানে সুন্দর একটা নালা টাইপের আছে, জলটা পুরো পরিষ্কার আর পুরো গাঁদা ফুলে ভর্তি। এই হলো বনলতার সে পুকুরটা। এই পুকুরে মাছ চাষ হয়। ওই সাইডে অনেকগুলো রিসর্ট টাইপের আছে, আর ওখানে আছে হোটেল, বড় বড় এসি রুম আছে এর মধ্যে। এইগুলো যতদূর সম্ভব নন এসি রিসর্ট আছে। সুন্দর একটা ভিউ বনলতার। যারা আসোনি তারা যদি এই রুটে আসো তাহলে একবার বনলতা রিসর্টটা ভিজিট করতে পারো। আর ডেসক্রিপশানে আমাদের জয়পুর ফরেস্টের ব্লগটা দেওয়া আছে, যদি চাও সেই ব্লগটাও দেখে নিতে পারো, সেখানেও তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। আর বুকিং করতে চাইলে বুকিংয়ের নাম্বারও সেই ব্লগে দেওয়া আছে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর আমি নাহলে এই ব্লগে ডিসক্রিপশানেও দিয়ে দেবো বনলতার বুকিং নাম্বারটা। রুম রেট কত কি পড়বে সেগুলো তোমরা একটু কথা বলে নিও, আশা করি কমের মধ্যে পেয়ে যাবে। তো চলো আনো যাক। সব বন্ধুরা বেরিয়ে পড়লাম আমরা বনলতা রিসর্ট থেকে। ঘড়ির কাটায় এখন বাজে 10টা 12। এখান থেকে 26 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের গুগল ম্যাপ। সোজা চলে যাবো গনগনি। তা এই সুন্দর পরিবেশটা আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। মেঘা আমাদের জন্য রিলস বানিয়ে দিচ্ছে। অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি। সামনে যদি এই লরিগুলো না থাকতো আরও সুন্দর একটা ভিউ পেতাম, বাট কোনো ব্যাপার না, আমরা যা পাচ্ছি এটাই অনেক। প্রতিবারের মতো এইবারও আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। বাবুর কথা আমি শুনিনি, তার জন্য রাস্তা হারিয়ে ফেলেছি। আমাদের 3টে বাইক এখানে দাঁড়িয়ে পড়েছে পরপর। আর এই দিক দিয়ে যেতে হবে, কিন্তু মেনটেনেন্স ঠিকঠাক নেই।
জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানো রিস্ক, তো সেই জন্য আমরা আর ওইদিকে যাচ্ছি না। আমরা এখানেই কিছুক্ষণ সময় কাটাচ্ছি, ফাঁকা জায়গা। আমরা এই গোটা 7 জনই রয়েছি, আর আমাদের 3টে বাহন। তো সায়ন্তনী অনেক কষ্টে ফোনটা বের করেছে, একটু ফোনটা দেখাও। অনেক কষ্টে ফোনটা বের করেছে, আবার ঢুকিয়ে দিচ্ছে ভয়ে। সবার নজর পড়েছে আমার ফোনটা। আচ্ছা, এটাই লাইফের একটা এনজয়মেন্ট, যে বারবার ভুল রাস্তায় আসা। কিন্তু যতক্ষণ না ঠিক রাস্তায় আমরা আসছি, ততদিন আমরা জয়পুর ফরেস্টে প্রত্যেকবার আসবো। একবার না একবার তো ঠিক রাস্তায় আসতেই হবে না, তাই তো বাবা? চলো তাহলে, ভুল পথে এসে এখানে আমরা অনেক ফটো মটো তুললাম, সেইগুলোকে দেখতে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর ফেসবুক হ্যান্ডেল ডেসক্রিপশনে দেওয়া রইল লিঙ্ক, তোমরা চাইলে সেটা ভিজিট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার ফটো সেশনের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। পিছনে আমাদের 3টে বাইক পরপর লাইন আপে দাঁড়িয়ে পড়েছে। আর এত সুন্দর ওয়েদার, পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে, গাড়ির বেশ ভালোই চাপ রয়েছে এখানে। তো এই পরপর সব বাইকগুলো রয়েছে, আর এরকম ঘন জঙ্গলের মাঝে ব্যাকগ্রাউন্ডটা মারাত্মক লাগছে। এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে একটা যদি ছবি তোলা যায় হেবি লাগবে। দেখা যাক কেউ যদি ছবি তুলে দেয় আমার। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। অনেকটা উপরে উঠলাম কষ্ট করে, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। বাবু এতটা অবধি উঠেছে, আর এই জায়গাটা ওঠা যাবে না। না বাবা, আর উঠিস না। ওখানে নৌকাও আছে, চাইলে তোমরা নৌকাও চড়তে পারো, বাট এই ভিউটা অসাধারণ। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন সব ভগ্নাংশ অবস্থায় রয়েছে। আগে যখন এই ফটো দেখেছিলাম তখন আরও বেটার ছিল, বাট এখন অনেক জায়গা ধসে বসে গেছে। ওখানে 2টো ছেলে মেয়ে চলে গেছে অলরেডি। হেঁটে হেঁটে তোমরা অনেকটাই যেতে পারবে, বাট আমরা যাচ্ছি না। অনেকটা আমরা বাইক চালিয়ে এসেছি, প্রায় 127-28 কিলোমিটার মতো হবে। তো মোটামুটি টায়ার্ড রয়েছি। এখনও হোটেল আমরা কিছু বুক করিনি, এখানে এসে আমরা হোটেল বুক করব, তারপরে দুপুরবেলা লাঞ্চ হবে। সো তোমাদের জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। বাবু বলছে ভিউটা তো এনজয় করতে, আর সত্যি ভিউটা এনজয় করার মতোই ভিউ। সবুজের মাঝে নীল আকাশের নিচে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি সুন্দর জায়গা। এবার আস্তে আস্তে আমরা নামি, অনেকটাই নিচে নামতে হবে। বাবা আমি আসি, তো নেমো। আমরা এখনো হোটেল পাইনি ঠিকই, কিন্তু খাবারের জায়গা আমরা ঠিক খুঁজেই নিয়েছি। এখানে রয়েছে হোটেল। পেয়েছিস তুই? মানে খুঁজে পাওয়া গেছে অনলাইনে, কিন্তু এখনো আমরা যাইনি সেখানে। তো এখানে রয়েছে ভাত, একটা ভাজা, চিকেন, ডাল, এটা কি বাঁধাকপি সবজি, আর চাটনি, লেবু। সায়ন্তনী কিছু খাবে না বলেছে, ডায়েট করছে, আর তার জন্য বাবুও বসে আছে। বাবা তুই কিছু খাবি না? যাক, আমার পয়সা সেভিংস হয়ে যাচ্ছে। এরাও সবাই খাবার দিয়ে দিয়েছে এদেরকেও, কিন্তু বাবু আর সায়ন্তনী শুধু খাবার নেই, ওরা আজকে উপোস আছে।
তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। রান্নাটা ভালোই। মনে হচ্ছে এখন জামাই আদর দিয়েছে, শুধু শাশুড়িরই অভাব রয়েছে এখানে। বাবুর মুখটা দেখার মতো। আমি এখানে বসে বসে খাচ্ছি আর বাবু, আহা কি কষ্ট। আরে ওইটা তো সফট ড্রিঙ্কস, ওটা তো আর দুপুরবেলা পেট ভরবে না তোর। সব হয়ে যাবে। এক খেলে আমার পেট ফুলে যাবে। সায়ন্তনের বাবুর খাবারও চলে এসছে, ভেজ সবই মোটামুটি সেম আছে, একটা তরকারি এক্সট্রা, সাথে পোলাও। আর এটা কি আছে গো? দই। হ্যাঁ, দই আছে, তারপরে এটা পোলাও আছে, এটা হচ্ছে ইঁচড় আছে, এটা পাঁচমেশালি তরকারি, ডাল, আলু ভাজা, মটর, চাটনি, স্যালাড। স্যালাড। স্যালাডটা বোনাসে পেয়েছো? পাপড়। ও, তোমরা পাঁপড়টাও বোনাসে পেয়েছো। 10 টাকা বেশি দিয়ে তো অনেক কিছু বোনাসে পেয়ে গেলে গো। বিকাল বিকাল রঙ্গনি থেকে এসে আমরা লম্বা একটা ঘুম দিলাম স্নান করে, তাই অনেকক্ষণ পরে, প্রায় এখন 9টা মতো বাজে। তো আমাদের রাতের বেলা ডিনার চলে এসছে। ডিনারে আছে তরকা রুটি, বাবু শান্তনু বসে আছে, আমিও বসে গেছি। বাবা চটপট খেয়ে নাও, তারপরে কালকে সকালে বেরোতে হবে। আর এদিকে দীপায়নরা বসে আছে, দীপায়নদার চিকেন রয়েছে আর রুটি রয়েছে। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই এখানে, সেরকম কোনো চাপ নেই আর রিজনেবলি প্রাইস আছে। হোটেলের ডিটেলস আমি কালকে সকালবেলা দিয়ে দেবো তোমাদেরকে। তো আর এই ব্লগটা বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কালকে আমরা বাড়ির দিকে যাব, কিন্তু তার আগে একটা সুন্দর জায়গা ঘুরবো, তার জন্য সেকেন্ড ব্লগটা একটু দেখতেই হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাংলায় ব্লগ করছি, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর কি চাই তোমাদের থেকে? তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। টাটা, টেক কেয়ার। বাবা টাটা দিয়ে দাও। টাটা।